ভোট দেয়া যাবে কি? প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতেই পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে। নিবেন? তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই। আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর, ওমর, ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন, এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুনাটাও আপনি বহন করতে হবে, কারণ গুনার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাই শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে। ওখানে মাথা ঝুঁকালে, ওখানে যাই কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে এখন বুঝে দেখেন। এই গণতন্ত্র কি কুফরি না? গণতন্ত্র কুফরি মতবাদ। ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কিরকম? ইসলামিয়া মদের দোকান, ইসলামিয়া মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই। ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয়, এটা ভালো করে জানেন। মত দিতেই পারেন। মত দিছে, কে দিছে? দুইটা জিনিস মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে, এই মত দিছে ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে। বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে। ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে, দেয় নাই। কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো। এরে দিব না এরে দিব। আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পচা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন? তার গুনার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন? এই কোনোটা কাজ করতে যাবে না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন, বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে, বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপারটা নারীকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তারে ভোট দিব আমি। এই এলাকায় কোনদিন সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা চুক্তি দিব, তো নইলে ভোট দিব না, আগে এটা করো, দেখে কয়জনের রাজি হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে, ভোট দিতে চাইতে আসছেন তো, আমার কিছু শর্ত আছে। দেখবেন যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কয়ে দিব, এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? ইসলামী ব্যাংকের যে পদ্ধতি, এটা আমার মোটেই জানা নাই। বুতুরে টাইপের একটা পদ্ধতি, সোজা কথা বলে দিলাম। কারণ আপনি জানেন যে এখানে এও রাখে এও রাখে, এরা যে কিভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন মত দিই না, সোজা কথা এটা। এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে করুন, যারা শরিয়া বোর্ডে আছে ওদের। আমরা কোনো শরিয়া বোর্ডে থাকি না। শরিয়া বোর্ডে যারা আছে ওদের জিজ্ঞাসা করবেন, দায়িত্ব আপনি নেবেন তো? আপনাকে দায়িত্ব নেন যে আপনি শরিয়া মোতাবেক ব্যাংকটির সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, যাতে আমি টাকাটা রাখতে পারি। উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, তখন বলে গুণাটা ওনার কাঁধে উঠাই দেন। আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না, ওরা দেখবে, তাহলে আপনি ওই কান্দ কেন নেবেন? নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা হারাম করার কি দায়িত্ব রয়ে গেছে? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাইরা আছেন, ওনারা আরো 2 জন আলেম আছেন, ওনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু চলে যাচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।